এক গ্রামে রামু নামে এক জেলে বাস করত। সে ছিল সত্যবাদী এবং সৎ লোক। গ্রামের সকল মানুষ তাকে খুব স্নেহ করে। এই তো সকাল হয়ে গিয়েছে, সূর্য ওঠার আগেই জাল নিয়ে বেরিয়ে পড়ি, না হয় পরে আবার মাছ ধরতে পারবো না। এরপর রামু জাল নিয়ে মাছ ধরতে বেরিয়ে পড়ল। কিছু পথ যেতে তার সাথে দেখা হলো পলাশের। আরে ওরা তারা আমি একটু মাছ ধরতে যাব। আরে পলাশ, তোকে তো অনেকদিন পরে দেখা যাচ্ছে, এতদিন তুই কোথায় ছিলিস? আসলে শরীরটা একটু অসুস্থ, আজ একটু ভালো লাগছে, তাই ভাবলাম জাল নিয়ে একটু বেরিয়ে পড়া যাক। ও হো, আচ্ছা তাহলে তাড়াতাড়ি চল, মাছ ধরে আবার বাজারে গিয়ে বিক্রি করতে হবে। এরপর রামু আর পলাশ নদীতে চলে গেল মাছ ধরতে। সেখান থেকে দুজনে অনেক মাছ ধরলো। পলাশ, অনেক মাছ ধরা হয়েছে, এবার চল মাছগুলো বাজারে নিয়ে বিক্রি করে আসি। হ্যাঁ হ্যাঁ চল, আজকে ভালোই মাছ উঠেছে। হ্যাঁ ঠিক বলেছিস। এরপর রামু ও পলাশ মাছ নিয়ে বাজারে চলে গেল। এই মাছ আছে গো, মাছ, নদী টাটকা টাটকা মাছ নিয়ে যান, হ্যাঁ নিয়ে যান। আরে রমৌজি, মাছ কত করে? মাছ 140 টাকা কেজি বাবু। এ তো অনেক দাম, কম রাখো। বাবু, আপনারা তো আমাকে অনেক দিন ধরে চিনেন, মাছের মধ্যে আমি তেমন ভালো লাভ করি না। হ্যাঁ তাই তো, ঠিক আছে, তাই তো তোমার থেকে সবসময় মাছ নিয়ে যাই। আচ্ছা আচ্ছা বুঝেছি, দাও। এই নেন বাবু, ও আপনার 2 কেজি মাছ। হ্যাঁ হ্যাঁ, আড়াই নাও টাকা। আর একটা কথা শোনো রামু, হ্যাঁ বলুন বাবু। তাহলে আর দুদিন পর আমার মেয়ের বিয়ে, আর বিয়েতে প্রায় 10 কেজির মতো ইলিশ মাছ লাগবে। আর এই মাছগুলো তোমাকে এই দুদিনের মধ্যে আমার বাড়ি পাঠিয়ে দিতে হবে। আচ্ছা বাবু, বাড়ি যান, ঠিক সময় আপনার বাড়িতে মাছ পৌঁছে যাবে। অথবা রামু মাছ বিক্রি করে কিছু বাজার সদাই করে নিজের বাড়িতে চলে গেল। বাবুকে তো বড় মুখ করে বলে দিলাম যে বাড়িতে মাছ পৌঁছে যাবে, কিন্তু এতগুলো মাছ দুদিনের মধ্যে কি তো ধরতে পারবো? আকাশের অবস্থা তেমন ভালো না, বৃষ্টি আসবে বলে মনে হচ্ছে। আচ্ছা, এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি, কাল যা হওয়ার হবে। অথবা রামু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। কিছু সময়ের মধ্যে অনেক বৃষ্টি শুরু হলো। সকালবেলা রামু যখন ঘুম থেকে উঠল, তখন দেখতে পেল আকাশের অবস্থা প্রচণ্ড খারাপ। আকাশের অবস্থা তো খুব খারাপ, এই অবস্থায় মাছ কিভাবে ধরতে যাব? না, দেখি বৃষ্টি থামে কিনা। কিন্তু ওই দিন বৃষ্টি থামার কোনো নামই ছিল না, বরং বৃষ্টি আরো বাড়তে লাগলো। সকাল গড়িয়ে দুপুর ঘড়িতে রাত হয়ে গেল, কিন্তু এক মুহূর্তের জন্য বৃষ্টি থামলো না। আর হাতে একটা দিন আছে, কালও যদি বৃষ্টি না থামে তাহলে মাছ কিভাবে ধরবো? না, কাল বৃষ্টি না থামলে মাছ ধরতে যাব। বাবুকে তো কথা দিয়ে এসেছি, উনি তো আমায় অপেক্ষায় বসে থাকবে। এর পরের দিনও বৃষ্টি থামলো। রামু অনেক চিন্তায় পড়ে গেলেন। আজকেও আকাশের যে অবস্থা, মনে হচ্ছে না আজকে বৃষ্টি থামবে, কিন্তু কাল তো মহাজন বাবুর মেয়ের বিয়ে। না, আমাকে বৃষ্টি হলে এই বৃষ্টির মধ্যে মাছ ধরতেই যেতেই হবে, ওনাকে যে আমি কথা দিয়েছি। এরপরে বৃষ্টির মধ্যে রামু এক হাতে ছাতা, অন্য হাতে জাল নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে রওনা হলো। আকাশে প্রচণ্ড রকমের বিদ্যুৎ চমকাচ্ছে। গ্রামের মানুষ সবই নিজ নিজ গৃহ অবস্থান করছে। রামু একা একা বৃষ্টির মধ্যে হেঁটে চলছে। যে বৃষ্টি হচ্ছে, এই ছাতা মাথা দেওয়ার পরেও ভিজে গেলাম। না, তাড়াতাড়ি পা চালাই, এই তো নদীর পাশাপাশি চলে এসেছি, অনেক মাছ ধরতে হবে। ঝড় বৃষ্টির মধ্যে রামু একটা নৌকা নিয়ে মাঝ নদীতে চলে গেল। হ্যাঁ, এখানে অনেক মাছ পাবো আশা করি, জালটা এখানে ফেলি এবার। অতবার বেশ কিছুবার জাল ফেলার পরেও একটা মাছ এলো না জালের মধ্যে। আজকে যে কি হচ্ছে, একদিকে বৃষ্টি, অন্যদিকে এতবার জাল ফেলার পরেও একটা মাছ তো পেলাম না। সিমড়ি থেকে অনেক বড় একটা মেঘ দেখা যাচ্ছে, মনে হয় আরো জোরে বৃষ্টি হবে। না, এবার জালটা আরেকবারই ফেলেই দেখি। এরপর আবার জালটা নদীর ভিতর ফেললো। মনে হয় অনেক বড় মাছ ধরা পড়েছে, আর জালটা অনেক ভারী মনে হচ্ছে। রামু যখন জাল ওঠাতে ব্যস্ত হয়ে পড়ছিল, তখন অনেক জোরে বৃষ্টি শুরু হলো আর অনেক জোরে বাতাস বইতে শুরু করলো। ও মা, এ কি হচ্ছে? আমি তো নদীর মধ্যে পড়ে যাচ্ছি, বাঁচাও, বাঁচাও। এরপর রামু নদীর মধ্যে ডুবে গেল। তখন রামুর চোখ মেলল, তখন নিজেকে আবিষ্কার করলো এক রাজপ্রাসাদে। আমি কোথায়? এটা তো একটা রাজপ্রাসাদ, আমি এখানে কিভাবে এলাম? আমি তো নদীর মধ্যে মাছ ধরছিলাম, তারপর প্রচণ্ড বাতাসে নদীর মধ্যে পড়ে যাই, তারপর আমি ডুবে যাই। সেখানে উপস্থিত হলো এক রাজকুমারী, তার কাজল কালো চোখ, মিষ্টি চেহারা। পানির ভিতরে এক রাজ্য রয়েছে। কি পানির ভিতরে রাজ্য? এটা কি সত্যি বলছেন আপনি? এই রাজ্যে কেউ কখনো মিথ্যে কথা বলে না।
এই কি সুন্দর দেখতে এই রাজকুমারী, আমি যদি একে বিয়ে করতে পারতাম। তুমি আমাকে বিয়ে করতে চাও? না রাজকুমারী, মানে ভাবছো তো আমি তোমার মনের কথা কি করে জানলাম? শোনো, এই রাজ্যে কেউ নিজে নিজে কোনো কথা বলতে পারে না, নিজে নিজে বললে ওপাশের মানুষ শুনতে পায়। কি আজব রাজ্য। সত্যি রাজকুমারী, আপনাকে দেখার পর আমার মনটা কেমন যেন হয়েছে। আপনার কি মিষ্টি চেহারা, তেমন মিষ্টি মন। আপনি আমার প্রাণ বেঁচিয়েছেন। আমাকে বিবাহ করতে হলে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরীক্ষা? হঠাৎ সেখানে উপস্থিত হবে রাজকুমারীর বাবা। হ্যাঁ, পরীক্ষা। আমি তো যার হাতে আমার মেয়েকে তুলে দিতে চাই, আমি তো যার হাতে আর মেয়েকে তুলে দিতে পারি না। তাই তোমাকে পরীক্ষা দিতে হবে। যদি তুমি পরীক্ষায় উত্তীর্ণ হও, তুমি আমার মেয়েকে বিবাহ করতে পারবে, নয়তো নয়। না হলে সারা জীবনের জন্য আমার সেনার গোলাম হয়ে থাকবে। আমি সকল পরীক্ষা দিতে রাজি। কি পরীক্ষা বলুন? এই, কে কোথায় আছিস? একটা কালো কাপড় নিয়ে আয় তো। অতঃপর একজন দাসী একটা কাপড় নিয়ে এলো। এরপর রাজা ওই কাপড় দিয়ে রামুর চোখ বেঁধে দেওয়া হলো। রাজামশাই, এটা কি করছেন? আমার চোখ বাঁধছেন কেন? কিছু সময় পরে বুঝতে পারবে। চোখ বাঁধা শেষে রাজা 3টা হাততালি দিল। হাততালির সাথে রামু এক গভীর জঙ্গলে চলে গেল। আমি কোথায় এলাম? এটা তো একটা গভীর জঙ্গল। পরীক্ষা নেওয়ার নামের রাজামশাই আমায় কোথায় পাঠিয়ে দিলেন? আর চারিদিকে কি অন্ধকার! এই অন্ধকার জঙ্গলে আমি কোথায় থাকবো? হঠাৎ রামু জঙ্গলের মধ্যে একটা ছোট্ট তাঁবু দেখতে পেল। এই তো, এখানে একটা ছোট্ট তাঁবু দেখা যাচ্ছে, এখানে রাতটা কাটানো যাবে। রামু তাঁবুর দিকে যাবে, ঠিক তখন কার কান্নার আওয়াজ শুনতে পেল। এই অন্ধকার জঙ্গলে কে কান্না করছে? এ তো দেখি একটা মেয়ে, কিন্তু এই মেয়েটা এই জঙ্গলে কি করছে? না, গিয়ে দেখি তো। রামুর সামনে গিয়ে দেখতে পেল মেয়েটাকে কিছু বিষাক্ত সাপ পাহারা দিচ্ছে। এ তো সাপ। আমাকে বাঁচান, আমাকে সাপগুলো মেরে ফেলবে। ভয় পাবে না, আমি কি করা যায় দেখছি। এরপর রামু এদিকে ওদিকে লাঠি খুঁজতে লাগলো। এই তো একটি লাঠি পেয়েছি। এটা দিয়ে সাপটাকে তাড়াতে হবে। লাঠি দিয়ে সাপগুলোকে আঘাত করবেন না, না হলে ওরাই আপনাকে আক্রমণ করবে। আপনি চিন্তা করবেন না, এই সাপটা আপনাকে কিচ্ছু করবে না। সাপটা আমাকে আক্রমণ করতে এলে আপনি দৌড়ে তাঁবুর ভিতরে চলে যাবেন। এরপর রামু সাপটাকে লাঠি দিয়ে আঘাত করতে সাপটা রামুর দিকে তেড়ে যায়। এরপর রামু এক পর্যায়ে পড়ে যায় এবং চোখ বন্ধ করে ফেলে। যখনই রামু চোখ খোলে তখন কোনো সাপ দেখতে পেল না। সাপটা কোথায় গেল? যেখানে যাওয়া যাক, বড় জোর বেঁচে গেছি। না, যাই তাঁবুর ভিতরে যাই। রামু তাঁবুর ভিতরে যাবে, এমন সময় চারিদিকে আলোকিত হয়ে যায়। রামু অবাক হয়ে যায়। এটা কি হচ্ছে? এখনই তো রাত ছিল, এই এখনই আবার সকাল। এখানে সবই মায়া। মায়া? হ্যাঁ রামু, তুমি আমাকে বিয়ে করবে? বিবাহ আর আপনাকে? কিন্তু আমি তো রাজকুমারীকে ভালোবাসি। ওই রাজকুমারী তো তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। তুমি যেখানে আছো সেখান থেকে বের হতে হলে আমাকে বিয়ে করতে হবে। না, দরকার হলে আমি মারা যাব, তাও আমি তোমাকে বিবাহ করতে পারবো না। আমি রাজকুমারীকে যে কথা দিয়েছি। এই কথা বলার সাথে সাথে রামু আবার রাজপ্রাসাদে ফিরে আসে। আচ্ছা রামু, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। আমি তোমার মতোই সত্যবাদী পরোপকারী ব্যক্তি খুঁজছিলাম আমার মেয়ের জন্য। রামু, তুমি সত্যিই অনেক ভালো মানুষ একজন। কিন্তু রাজকুমারী আমাকে বিয়ে করলেই কিন্তু ওই আমার ছোট ঘরে থাকতে হবে। ওই ছোট্ট ঘরকে ভালোবাসা দিয়ে বড় করে তুলবো, আর ওই ছোট্ট ঘরে থাকতে আমার কোনো সমস্যা হবে না।